কালকে আমাদের যে অতি গভীর নিম্নচাপ ছিল সেটি আজ সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এর অবস্থান এখন আমাদের উড়িষ্যাতে রয়েছে। উত্তর উড়িষ্যার উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে উত্তর উড়িষ্যার মধ্যে দিয়ে, তারপরে ছত্তিশগড়ের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ছত্তিশগড়ে যাওয়ার সময় এটা উত্তর অভিমুখে অগ্রসর হবে। এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের মূলত আমাদের উত্তরবঙ্গের দিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রভাবিত হচ্ছে। তার জন্যে আমাদের রাজ্যের যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী কয়েকদিনের জন্যে, সেটা হলো দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় আমাদের পশ্চিমের কয়েকটা জেলা যেমন এবং উত্তরের জেলা যেমন মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, এইসব জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর সমস্ত জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায় হবে। আর 24 ঘন্টা পরে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও কমবে, তবে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ এবং বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা থাকছে। মুর্শিদাবাদ জেলায় এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে কালকে। বাকি সমস্ত জেলাতেই কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এক দু পশলা করে বজ্র বিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকছে। এর প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ক্রমশ বাড়বে এবং আজ থেকে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত বাকি সমস্ত জেলাতেই প্রায় যেমন কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর সমস্ত জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুরে সম্ভাবনা একটু কম রয়েছে, তবে উত্তর দিনাজপুর, মালদাতে রয়েছে বেশি। আর আগামীকাল বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, যেখানে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। অত্যন্ত ভারী বৃষ্টিপাত যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। বাকি উপরের পাঁচটা জেলার মধ্যে আমাদের উত্তরবঙ্গের উত্তর ভাগের পাঁচটা জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, এই তিনটি জেলাতে ভারী থেকে অতি ভারী, আর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই দুটি জেলাতে ভারী থেকে অতি ভারীর সঙ্গে সঙ্গে অত্যন্ত ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তো এই জেলা দুটিতে আমরা লাল সতর্কতা, বাকি তিনটি জেলাতে কমলা সতর্কতা দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর জেলাতেও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর বাকি আমাদের যে জেলাগুলো রয়েছে সেগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে, মালদা, দক্ষিণ দিনাজপুর, নর্থ দিনাজপুরে। তার 5 তারিখে তৃতীয় দিনে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিছুটা কমবে, তবে ভারী থেকে অতি ভারী উত্তরের জেলাগুলোতে থাকার সম্ভাবনা থাকছে। 6 তারিখে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কমে যাবে। মূলত আগামী 3 দিনে উত্তরবঙ্গে এর প্রভাব বেশি থাকছে, তার মধ্যে 4 তারিখে সব থেকে বেশি। আর দক্ষিণবঙ্গের জন্য যেটা বললাম আগামী 24 ঘন্টায় বেশি একটু প্রভাব আছে, তবে 24 ঘন্টা পর প্রভাব কমবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্রই চলবে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এক দু পশলা করে থাকার সম্ভাবনা থাকছে আজ, কাল এবং তার পরের দিনও। এবং তারপরেও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া হবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এক দু পশলা করে কখনো কখনো টেম্পোরারিলি কিছু সময়ের জন্য হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে 3 দিন পরে। এই হচ্ছে আমাদের আগামী কয়েকদিনের সতর্কতা। তার সঙ্গে সঙ্গে আরও সতর্কতা রয়েছে যেটা মৎস্যজীবীদের জন্য, কারণ আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং তার সঙ্গে সঙ্গে এই যে গভীর নিম্নচাপ রয়েছে এর প্রভাবে এখনো পর্যন্ত আমাদের সমুদ্রে উপকূল ভাগ অঞ্চলে দমকা বাতাসের গতিবেগ 35 থেকে 45, সর্বোচ্চ 55 পর্যন্ত রয়েছে। তার জন্য আগামী 24 ঘন্টা পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। সাহেব, যদি কলকাতার ক্ষেত্রে 5 তারিখের আবহাওয়াটা রবিবার কার্নিভালের দিন আবহাওয়া কেমন থাকবে? রবিবারে আমাদের বৃষ্টিপাত কমে যাবে, তবে
কিছুটা সাধারণত মেঘলা আকাশ থাকবে, তবে কিছু সময়ের জন্য আংশিক মেঘলা আকাশ আর কিছু সময়ের জন্য সাধারণত মেঘলা আকাশ যেটা হয়, এবং সম্ভাবনা বেশি থাকে যেটা আমাদের দুপুরের একটু আগে থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে 1-2 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকে, সেটা থাকছে, কারণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রবিবারেও রয়েছে। তবে এই যে কন্টিনিউয়াস বৃষ্টি বা এরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কেবলমাত্র কিছু সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। স্যার, গতকাল চন্দননগর এবং সন্দেশখালীতে টর্নেডো হয়েছে, 2-3 মিনিটের টর্নেডোয় বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। এই টর্নেডোর গতি কিরকম ছিল এবং এটা কি আবারও পরবর্তীকালে যে কোনো জায়গায় হতে পারে, মানে হঠাৎ করে এরকম একটা টর্নেডো সৃষ্টি হওয়া? না, এটা আমাদের এইগুলো তো অবজারভেশন ওখানে নেই, তবে হ্যাঁ আমরা যেটা আপনাদের মাধ্যমে খবর যেটা পেয়েছি তাতে আমরা যেটা বলেছি যে আপনার এই যে যখনই কোনো গভীর নিম্নচাপ বা নিম্নচাপ হয় তার একটা পেরিফেরি বরাবর বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয় এবং বৃষ্টিপাত হয় এবং তার সঙ্গে সঙ্গে দমকা হওয়ারও সৃষ্টি হয়। তো এই যে দমকা হওয়ার গতিবেগ আমাদের যেটা ছিল সেটা হচ্ছে 50-60 বা 65 পর্যন্ত ম্যাক্সিমাম ছিল, সেরকমই ছিল, এবং কোথাও কোথাও যদি খুবই স্থানীয়ভাবে, যেটা আপনারা বলছেন খুবই স্থানীয়ভাবে বেশি হয়ে যেতেও পারে। তা এক্ষেত্রে আপনার এগুলো খুবই স্থানীয়ভাবে হয় এবং আমাদের যেটা নামকাজ দেওয়া হয় সেখানে এগুলো মেনশন থাকে। তবে টর্নেডো বা কি ধরনের কি হয়েছে এই ধরনের অবজারভেশন তো আমাদের কাছে সেরকম নেই, বা ওখানে আমাদের যেটা পর্যবেক্ষণ যেটা মেটিওরোলজিক্যাল যেটা অবজারভেটরি থাকে সেরকম অবজারভেটরি আমাদের সন্দেশখালী বা ওই এরিয়াতে নেই। তবে আপনাদের মাধ্যমে যেটা জানা যাচ্ছে অবশ্যই নিশ্চয়ই বাতাসের গতিবেগ বেশি ছিল এবং সেটা হওয়া স্বাভাবিক, কারণ হচ্ছে আপনার এই সময়ে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে কোথাও কোথাও স্থানীয়ভাবে হয়ে যেতে পারে। এগুলো আপনার লোকালি হয়ে যায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামীকালের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। কাল দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস, তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের। একাধিক জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। যেভাবে দশমীর দিন থেকে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে কমতে পারে, তবে 5ই অক্টোবর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমবে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আগামীকালও কিন্তু কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হতে পারে, কিন্তু তার আগে যদি তুলে নেওয়া হয় তাহলে ওই ডাইলুটেড হওয়ার টাইমটা থাকবে না, সেই কাজটা। কারণ গঙ্গাটা আমাদের কাছে খুব এক্সপেন্সিভ, কারণ সারা শহরের জল আমাদের গঙ্গা মানে পানীয় জল গঙ্গার থেকে নেয় এবং কোনো ট্রিটমেন্ট প্লান্ট সীসা বন্ধ করতে পারবে না, মানে ট্রিট করতে পারবে না। তাই আমাদের কাছে এটা খুব সেন্সিটিভ বিষয় এবং সেটার দিকে আমাদের টোটাল কর্পোরেশনের টিমকে বলা আছে মানে রাখতে, যাতে একটা সার্টেন টাইমের পরে যেন ঠাকুর না পড়ে থাকে, মানে ভাসান হওয়ার পরে যাতে না পড়ে থাকে। তো এটা একটা বড় জিনিস। আর এরপরে তো শীত আসছে, আবার বায়ু দূষণ নিয়ে নামতে হবে রাস্তায়। শীতের কথা বলছেন, কিন্তু যেভাবে বাতাসে আর্দ্রতা রয়েছে স্বাভাবিকভাবে এই সময়টা মশার উপদ্রব বাড়বে। ডেঙ্গু ম্যালেরিয়া কি সতর্কবার্তা দিচ্ছেন কিছু? হ্যাঁ, সতর্কবার্তা মানে আমাদের একটা হচ্ছে যে কর্পোরেশন তো তার সারা বছর ধরেই কাজ করছে। মানুষ যতক্ষণ না সতর্ক হবে, যে আমিও নিজেও করি, রবিবার দিন সকালবেলা উঠে ছাদে উঠে চারিদিকটা দেখে নেওয়া, যাতে কোনো ছাদে কেউ যাতে ভাঁড় না ফেলে দিয়ে থাকে, কাক যাতে ভাঁড় না নিয়ে আসে, এবং পাশাপাশি বাড়িগুলোতে দেখা যে কারোর ওই বাড়ির পেছনে যেগুলো আমরা আগে বলতাম যেগুলোকে উঠান বা ওটাকে বলে কলতলা, সেই জায়গাগুলোতে যাতে কোনো জল টল না জমে থাকে বা বালতি ভাঙা বালতি টালটি না থাকে। এইটা যদি আমরা সবাই খেয়াল রাখতে পারি তাহলে আমাদের মনে হয় যে হবে না। বিশেষ করে পূজা কমিটি এখন যেহেতু ভাসান হয়ে যাবে, অনেক প্যান্ডেলগুলো আস্তে আস্তে খুলবে, এখন এগুলো অবহেলিত হবে। তেরপলের খাঁজে জল থাকবে, বাঁশের গোড়ায় জল থাকবে, যে পাটাতনটা করা হয়েছে তার তলায় জল থাকবে। এইগুলো একটুখানি
কর্পোরেশনকে নিয়ে অ্যাটলিস্ট যদি নাও খুলতে পারে যাতে নিজেরা একটু সাহায্য করে স্প্রেইংটা করে দিতে পারে 7 দিন অন্তর অন্তর, এটা অত্যন্ত দরকার। কারণ অনেক পুজো কমিটি আছে কালী পুজোর জন্য ওটাকে রেখে দেবে, তো সেইটার ক্ষেত্রে অনেকটা টাইম নষ্ট হবে, জলগুলো জমে থাকবে, এইটা একটা দেখা।